জেলা মহানগর বিপ্লবী সভাপতি নজিবুর রহমান নজিব, প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় জাতীয়তাবাদী যুবদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, সাবেক সংসদ সদস্য, বিএনপির বিপ্লবী যুগ্ম মহাসচিব, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমি করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। প্রধান বক্তা জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব, জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহসভাপতি বিশেষ বক্তা মামুন হাসান, বিশেষ অতিথি এই এলাকার মা মাটি মানুষের নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় বিএনপির উপদেষ্টা মণ্ডলী অন্যতম সদস্য, সিলেট এক আসন থেকে যিনি গতবার নির্বাচন করেছিলেন, খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী সাহেব উপস্থিত রয়েছেন, সিলেট মহানগরের মা মাটি মানুষের নেতা, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আরিফুল হক চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ডক্টর ইনামুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি, যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল কায়ম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কায়ুম জালালি পঙ্খী ভাই এবং সদস্য সচিব মিফতাব আহমেদ চৌধুরী সিদ্দিকী। এই সিলেটের চৌধুরীর সংখ্যা বেশি, সেই জন্য মনে করলাম যে সবাই চৌধুরী আর কি। তো আজকে সঞ্চালক তারেক, সদস্য সচিব মোহাম্মদনগর যুবদলের। প্রিয় ভাইয়েরা, আমি সবাইকে, ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা উপস্থিত আছেন, যুবদলের 27টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আগামী দিনের ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী যিনি দায়িত্ব পালন করবেন, বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এটি একটি ইতিহাস হয়ে থাকবে এখানে যারা উপস্থিত রয়েছে, কারণ গতকালকের একটি সম্মেলন হয়েছে 26 বছর পর, আর এটার কিন্তু একটা ভিন্নতা আছে মহানগরে, কারণ প্রতিষ্ঠাতা মহানগরের কিন্তু প্রথম কমিটি এবং আজকের সম্মেলনও কিন্তু প্রথম সম্মেলন নাকি, সেই জন্য এটি ইতিহাসে লিখা থাকবে
যে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে একটি কমিটি হয়েছিল, তার নেতৃত্ব এরা সভাপতি, এরা সাধারণ সম্পাদক। আমি 27টি ওয়ার্ডে 27টি কমিটি আছে আমার, নাকি আহ্বায়ক কমিটি আছে না? 27 জন আহ্বায়ক। 1 নাম্বার ওয়ার্ডের আহ্বায়ককে দাঁড়ান তো একটু। 2 নাম্বার ওয়ার্ডের আহ্বায়ক দাঁড়ান তো। 3 নাম্বার ওয়ার্ড, 4 নাম্বার ওয়ার্ড, 5 নাম্বার ওয়ার্ড, 6 নাম্বার ওয়ার্ড, 7 নাম্বার ওয়ার্ড, 8 নাম্বার ওয়ার্ড। আমি বলার উদ্দেশ্য হচ্ছে যারা আহ্বায়ক কমিটির আহ্বায়ক বৃন্দ তারাও কিন্তু এই অডিয়েন্সে অনেকেই নাই। ভোটের জন্য আপনারা ব্যস্ত আছেন, যেটা আমার এই যে নির্বাচনের দায়িত্বে রয়েছেন, নির্বাচন কমিশনের আমার সিনিয়র সহ সভাপতি মামুন হাসান বলছিল যে ভোটের কাজে অনেকেই ব্যস্ত আছে। ভোটের জন্য ব্যস্ত থাকা ভালো, কিন্তু প্রথম অধিবেশনে যেহেতু আপনারা নেতা আহ্বায়ক, ওই ওয়ার্ডের কিন্তু আপনারাই মাথা, নাকি? ওই ওয়ার্ডের যখন আপনারা নেতৃত্ব দিতে যাবেন তখন কিন্তু ওই ওয়ার্ডের কর্মীরাও কিন্তু উপস্থিত নাও থাকতে পারে, আপনাদের কথা নাও শুনতে পারে। সেই জন্য বক্তাদের বক্তৃতা শোনা এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের তৃণমূলে ডেলিভারি দিবেন সেই কথাগুলি, সেই জন্য আপনাদের শোনার দায়িত্ব আছে, নাকি? আমি মনে করি ভবিষ্যতে মহানগর কিন্তু একটি গুরুত্বপূর্ণ, অনেকেই সিলেট মহানগর, আমি বিশেষ করে সিলেট মহানগরের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে লোকের আগ্রহ কম, জেলায় আবার অনেক আগ্রহ বেশি, কিন্তু গুরুত্বের দিক থেকে কিন্তু মহানগরের গুরুত্ব কিন্তু বেশি। আজকে আরিফুল হক সাহেব এখানে আছে, তার নির্বাচনী ভোটার কিন্তু আপনারা, নাকি? কাজে অনেকেই যেটা আপনারা একটা শহর কমিটি থেকে একটি সিটি কর্পোরেশন এলাকার কমিটিতে আপনারা যাচ্ছেন, মহানগর কমিটি নেতৃত্ব দিবেন। আমি মনে করি আগামী দিনে এই মহানগরে যারা এখন বুঝতেছেন না, যারা নেতৃত্ব দিবেন আগামী দিনে তারাই গুরুত্বপূর্ণ নেতা থাকবেন এই মহানগরী হিসাবে। কাজেই রাজনৈতিকভাবে আপনাদের গুরুত্ব অনেক বেশি, সেটা অনুধাবন করতে হবে আপনাদের। প্রিয় ভাইরা, সাংগঠনিক দু একটি কথা বললাম, কেউ যদি মনে ব্যথা পেয়ে থাকেন আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আপনাদের অনুধাবন করে সংগঠনকে গতিশীল করার স্বার্থে, আগামী দিনে কাজের স্বার্থে আমি বলেছি, সংগঠনের স্বার্থে। এইখানে যারা আমরা উপস্থিত হয়েছি এবং আপনারা, আমি গতকাল রেস্টিমার্টের মিটিংয়েও বলেছি, আমাদের পরিচয় কিন্তু একটি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক পরিবারের সদস্য সকলে, এটি আমাদের বড় পরিচয়। প্রিয় ভাইরা, আজকে সেই জন্য বলতে চাই, আজকে সম্মেলনের মধ্য দিয়ে একটি নতুন কমিটি হবে, নতুন নেতৃত্ব আসবে। গতকাল একটি নেতৃত্ব এসছে, আমি অভিনন্দন জানাই তাদেরকে। পাশাপাশি আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকে সম্মেলনে আমাদের আদর্শের জনক, যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি গঠিত হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি 1978 সালের 27শে ডিসেম্বর যুব ঐক্য প্রগতি এই তিনটি মূল নীতিকে ধারণ করে যুবদল গঠন করেছিলেন। প্রিয় ভাইরা, একটি 27শে অক্টোবর, প্রিয় ভাইরা, আজকে সেই যুব সংগঠনের সম্মেলন, একটি সমাজের, একটি দেশের মূল চালিকা শক্তি কিন্তু যুব সমাজ। 30 থেকে যদি আমি 55 ধরি, এই সমাজই কিন্তু একটি রাষ্ট্র বা দেশ বা সমাজ পরিচালনা করে, এই জেনারেশনটি।
প্রিয় ভাইরা, আজকে যুবদল জাতীয়তাবাদী শক্তির মূল চালিকা শক্তি হচ্ছে জাতীয়তাবাদী যুবদল। বিএনপির মূল হাট যদি সচল থাকে তাহলে বিএনপি সচল থাকবে। গতকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান একটি মেসেজ কিন্তু মিটিং এ দিয়েছেন, অনেক ষড়যন্ত্র হবে। 1-11 আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 11 সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল। 1-11 ষড়যন্ত্রের কারণে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। 1-11 ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো ক্ষমতায় আছে। কারণ আপনাদের মনে থাকার কথা, এই অবৈধ নিশিরাতের প্রধানমন্ত্রী এই 1-11 সরকারের সময় বলেছিল এর সকল কাজের বৈধতা আমরা দিব, এবং এবং বলেছিল আমাদের আন্দোলনের ফসল হচ্ছে 1-11 সরকার। বলেছিল না? আজকের এই অবৈধ নিশিরাতের প্রধানমন্ত্রী এই কথা কিন্তু বলেছিল না? আজকে তাদের সেই আন্দোলনের ফসল হিসাবে 1-11 সরকারের ষড়যন্ত্রের ফসল হচ্ছে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত নেই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছে। আবার তখন অনেকেই দল ভাঙ্গার ষড়যন্ত্র করেছিল, এখনো অনেকেই ষড়যন্ত্র করতে চান। গতকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কিন্তু একটি কথা বলেছে, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, বেঈমান হিসাবে বিদায় নিতে হবে আপনাদেরকে। আর আমি বলতে চাই, জাতীয়তাবাদী যুবদল এই 1-11 কুশলকদের সাথে যারা ষড়যন্ত্রে লিপ্ত হবেন তাদের বীজ দাঁত আমরা ভেঙে ফেলব। আমরা দেশ নায়ক তারেক রহমানের ভ্যানগার্ড হিসাবে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে যুবদলের সম্মেলন, আমরা অনেক বিষয়ে, যদি আওয়ামী লীগের বর্তমান সরকারের বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, দিন রাতে বলেও কিন্তু শেষ করা যাবে না। যাবে? মুক্তাদির সাহেব বলেছেন, আপনাদের এমপির কথা, মোমেন সাহেবের কথা, বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক জনপ্রিয় হয়েছেন একটি বিষয়ে। সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন মোমেন সাহেবের পাশে লেখা থাকে উনি ফুটিকা খেয়েছে। সেই জন্য উনার মুখ দিয়ে সত্য সত্য কথা বের হচ্ছে। প্রিয় ভাইরা, আপনারা কি হিসাবে দেখছেন আর দেশবাসী আরেক হিসাবে দেখছে? প্রিয় ভাইরা, সেই মমিন সাহেব পার্শ্ববর্তী দেশে গিয়ে বলেছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার দেন দরবার উনি নাকি করে আসছে। আমরা বলতে চাই, পার্শ্ববর্তী দেশের ধর্ণা দিয়ে আপনারা ক্ষমতায় থাকতে চান, এই জন্য কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই। 30 লক্ষ শহীদ সেই জন্য রক্ত দেয় নাই। 2 লক্ষ মা বোন সেই জন্য ইজ্জত দেয় নাই। আমরা, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল বিদেশে আমাদের বন্ধু থাকবে, কোন প্রভু থাকবে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বক্তৃতায় বলেছিল 2008 সালে ওদের হাতে গোলামি জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমরা বন্ধুত্ব মেনে নিব, কারো গোলামি আমরা মেনে নিব না, দাসত্ব আমরা মেনে নিব না। আমরা জিয়ার সৈনিক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, দেশ নায়ক তারেক রহমানের সৈনিক আমরা। প্রিয় ভাইরা, আজকে কার্যত আপনাদের পররাষ্ট্রমন্ত্রীর কথা যদি বক্তব্যকে আমরা সত্য ধরি দিলে, তাহলে বাংলাদেশের কি স্বাধীনতা সার্বভৌমত্ব আছে?
তারা হুমকির মুখে ফেলে দিয়েছে যেই স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিয়েছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র আজকে শেখ হাসিনা ওদের ধ্বংস করে ফেলেছে। ভোটের অধিকার হরণ করেছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই যেই দেশের সরকারকে বলা হয় নিশিরাতের সরকার। এমন কোন দেশ আছে? কিন্তু এই সরকার নিজেদেরকে পরিচয় করিয়েছে যে তারা নিশিরাতের সরকার হিসাবে পৃথিবীর বুকে পরিচিতি লাভ করিয়েছে। এই সরকারের নির্বাচন কমিশনার গত কিছুদিন আগে বলছে আমার সময়ে রাতে ভোট হবে না, এই প্রতিশ্রুতি উনি ব্যক্ত করেছে না? তার মানে রাতে যে ভোট হয়েছে সেটা তিনি স্বীকার করে নিয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য কিন্তু কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? এই জন্য কি 9 বছর গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি? শহীদরা রক্ত দিয়েছে এই জন্য? প্রিয় ভাইরা, আজকে দেশের স্বাধীনতা নাই। একটি দেশ টিকে থাকে দুইটি বিষয়ের উপরে। একটি হচ্ছে সেই দেশের আইনের শাসন ঠিক আছে কিনা, আর নির্বাচন ব্যবস্থা ঠিক আছে কিনা। বাংলাদেশের বর্তমানে আইনের শাসন ধ্বংস করেছে শেখ হাসিনা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের মামলার রায় হয়েছিল, খালাস দিয়েছিল, সেই বিচারপতি বাংলাদেশে থাকতে পারে নাই। প্রধান বিচারপতি, তাদের নিয়োগ দেওয়া প্রধান বিচারপতি এসকে সিনহা একটি রায়ে অবজারভেশন দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, সেই জন্য সে দেশে থাকতে পারে নাই। বন্দুকের নল দিয়ে দেখিয়ে তাকে দেশটাকে বাধ্য করা হয়েছে। বিদেশে গিয়ে দেশে ত্যাগের তার কাহিনী বর্ণনা করেছে সে। প্রিয় ভাইরা, যেই দেশে বিচারপতি নিরাপদ না, সেই দেশের আইনের শাসন আছে? একটি কোর্ট বসিয়ে যা ইচ্ছা তাই রায় দেওয়া হচ্ছে আমাদের নেতাদের বিরুদ্ধে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার মামলা, সেই 2 কোটি টাকা 8 কোটি টাকা ব্যাংকেই গচ্ছিত আছে। আপনাদের প্রয়াত মন্ত্রী মুহিত সাহেব, মাল মুহিত হিসাবে পরিচিত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুক। হলমার্ক কেলেঙ্কারির সময় বলেছিল 6,500 কোটি টাকা নাকি কোনো টাকা না, বলেছিল না? তারা লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে বেগম পল্লী বানিয়েছে। তারা ছাত্রলীগের ফরিদপুরের সভাপতি 2,500 কোটি টাকা বিদেশে পাচার করেছে, তার প্রমাণ মিলেছে। প্রিয় ভাইরা, তাহলে ছাত্রলীগের সভাপতি যদি 2 থেকে 2,500 কোটি টাকা বিদেশে পাচার করতে পারে, তাহলে বড় থেকে ছোটদের অবস্থা কি? প্রিয় ভাইরা, আজকে একটি কথা বলতে চাই, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য করেছে, মানুষের জন্য করেছে, এবং দলের নেতা কর্মীদেরকে কিন্তু মানুষের কাছে নিরাপদ রেখেছে, রাজনীতি রেখেছে। আওয়ামী লীগের অবস্থা কিন্তু অনেক কঠিন অবস্থা। আজকে যদি আওয়ামী লীগের পতন হয়, বাংলাদেশে এমন কোন আওয়ামী লীগের নেতা নাই নির্বাচনে দাঁড়ানোর সাহস রাখবে? দেশে থাকতে পারবে এই অবস্থাও তাদের কিন্তু নাই। এমন অবস্থায় পড়েছে, বিদেশে গেলেও তাদের কোনো জায়গা হচ্ছে না। জামালপুরের টাকলু মুরাদ দেশে যখন বিদেশে গেছে ঢুকতে পারে নাই, এয়ারপোর্টে কিন্তু ঘুমাতে হয়েছে ফকিরের বেশে। আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এমন পর্যায়ে আপনার নেত্রীরা আপনাদেরকে নিয়ে যাচ্ছে, দেশে তো থাকতে পারবেন না, বিদেশেও যেতে পারবেন না, বঙ্গোপসাগর করে ডুবে মরতে হবে আপনাদের। এই অবস্থা কিন্তু করে যাচ্ছে আপনাদের নেত্রী। প্রিয় ভাইরা, সেই জন্য বলতে চাই, কোন ফ্যাসিবাদ,
কোন স্বৈরাচার, কোন নির্যাতনকারী সরকার টিকে থাকতে পারে নাই। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, ইংরেজরা পারে নাই, পাকিস্তানিরা পারে নাই, এরশাদ পারে নাই, আল্লাহ রহমতে হাসিনাও টিকে থাকতে পারবে না। আজকে না হলে কালকে যাবে, কালকে না হলে পরশুদিন যাবেই যাবে। প্রিয় ভাইরা, আজকে অনেকক্ষণ ধরে বক্তব্য দিচ্ছি, এরপর দ্বিতীয় অধিবেশন আছে। আমরা সেই প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি আবার যদি কখনো বক্তব্য দেওয়ার সুযোগ হয় আপনাদের মাঝে বক্তব্য দিব। আমি বলতে চাই, আজকে আমাদেরকে জাতীয়তাবাদী যুব দলকে দায়ী দায়িত্ব নিতে হবে এই হাসিনা পতন আন্দোলনের। আমরা যদি এক এবং ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে এমন কোন শক্তি নাই শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের সৈনিকদেরকে পরাজিত করে। আমি গতকাল বলেছি, যুবদল আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সুসংগঠিত করছি দলকে। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আল্লাহ রহমতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুব আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটাবো, দেশে গণতন্ত্র। আগামী দিনের সকলকে এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমাদের লক্ষ্য একটি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, দেশনায়ক তারেক রহমানকে নিরাপদ দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা, সেই জন্য এবং দেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠিত করা, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।